এই বাড়িটা পুরো ফাঁকা, এখন শুধু আমি আর তুমি। কি করছো? কি করব? আমি দেখছি যেই মানুষটাকে নিয়ে আমি সারাটা দিন রাত কল্পনা করতাম, একটা বছর যাকে আমি দেখিনি, শুধু ফোনে দেখেছি, আজকে আমি তাকে একদম আমার কাছে আমার বেডে পেয়েছি। তাকে কি আর আজকে ছাড়া যায়? না, ছাড়ো। আমি তো ছাড়বো না আজকে তোমাকে। আমি তোমাকে বাবা, হ্যাঁ ঢাকা থেকে আসছে দেখো। কে? আমার বান্ধবী। তোর বান্ধবী আইছে? আচ্ছা, তুমি ভালো আছো? জি আঙ্কেল, আপনি ভালো আছেন? হ্যাঁ আছি ভালো। আমগো গ্রামটা দেখো, খুব সুন্দর গ্রাম, ঠিক আছে? মাছটা আজকে পাইলাম না, কালকে সকালে খাওয়ামু। আর শুনো, তোমরা ঘুরে টুরে বাসা যাও, আমি বাজার থেকে একটা বাজার থেকে মুরগি নিয়ে আহি। তোর বান্ধবী আছে না বাবা, কি আনু? 1 কেজি গরু মাংস এনো। গরু মাংস? আচ্ছা, আমি গরু মাংস, তুই ওরে ঘুরে টুরে বাসায় নিয়ে যা। হ্যাঁ পোলা সেল নিয়েও কিন্তু। আচ্ছা, আর কিছু লাগবো? না বাবা। মা, জি তাহলে তুমি কিন্তু বাসা থেকে আজকে আমি মেহমানগিরি করুন তুমি, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। বাবা তুমি এ নিয়ে কোনো চিন্তাই করো না, ও 4-5 দিন থাকবে। থাকবো? আচ্ছা ভালো। তোর ভাই কই গেল? এই তোর ভাইটার লেগে না, বুঝছস, কই যে বমগুড়া খালি ঘুরে ঘুরে। আচ্ছা থাক, আমি যাই বাজারে, তোর ভাই এলে তারপর কইস আমার কথা। হ্যাঁ আচ্ছা আচ্ছা যা। আর ভাই যদি বাইরে যায়, হ্যাঁ আমাকে যাওয়ার আগে তাহলে কি বৃষ্টি ওর বান্ধবী নিয়ে এসে গেছে। আচ্ছা আচ্ছা, আমি জানাই দেবনি, ঠিক আছে? আচ্ছা, যা যাও। যা। সাথী বল। জানোস, আমার ভাইয়ের না খুবই ভালো, কিন্তু আমার বাবা না আর ভাইয়ের লেগে কেটল কেটল করে তার সাথে। এই যে ফিশারিটা দেখছিস না, এই ফিশারিটা আমার ভাইয়া মাছ চাষ করে, তাও না বলে কি আমার ভাই কাজ করে না, বাদাই না। ও আচ্ছা, তো তোর ভাই এখন কোথায়? দেখলাম না যে। হয়তো কোনো ওই কিরাম বোর্ড খেলতেছে, নাহলে দোকানে চা খেতেছে। আর একটা কথা, তুই না ফেসবুকে কার সাথে সম্পর্ক ছিল, এর খবর কি? ছিল সম্পর্ক, কিন্তু জানিস 1 বছর ধরে ওর সাথে আমি কোনো যোগাযোগ করতে পারছি না। ওর আইডি মনে হয় নষ্ট হয়ে গেছে, ওর আইডি তো ওর অ্যাক্টিভই দেখতেছি না। এটা কি করছ? এত দিনের সম্পর্ক, তারপর না, আমার খুব খারাপ লাগে, কি করব বলতো, 1 বছর ওরে আমি খুঁজে পাচ্ছি না। রে ভাইয়া, বৃষ্টি, উনি কে? আমার বান্ধবী ঢাকা থেকে আসছে। তোর বান্ধবী? জি ভাইয়া। ও, আপনার নামটা জানতে পারি? সাথী। ঢাকা কোথায় থাকেন আপনি? রামপুরাতে আমার বাসা। রামপুরা? মানে আপনার ফেসবুক আইডি সুফিয়া সাথী? জি, আমার ফেসবুক আইডির নাম সুফিয়া সাথী। ও ইয়েস, আমাকে চিনতে পারছো? মানে আপনার ফেসবুকে কি নামে আইডি আছে? মুন্না বিন শমশের, যার সঙ্গে তুমি অনেক কথা বলেছো, কিন্তু আসলে আমার আইডিটা একটু প্রবলেম হয়েছিল, তারপর থেকে আমি তোমার সাথে টাচ থাকতে পারিনি। বৃষ্টি, একটা কাজ কর, আব্বা কোথায়? আমি তো বাজারে হটাইছি। তো একটা কাজ কর, তুই বাড়িতে যা, হ্যাঁ? আমি ওকে নিয়ে পুরো গ্রামটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি। হ্যাঁ আচ্ছা ভাইয়া, ওরে পুরো গ্রাম ঘুরে আর সন্ধ্যার আগে কিন্তু বাইক নিয়ে যাবে। ও আচ্ছা, এই ভালো কথা। তুই ফুপির কাছে যাস তো, ফুপির কাছে যেয়ে বলবি যে ভাইয়া নাকি তোমার কাছে 5,000 টাকা রেখেছে, ওটা নিয়ে আসিস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাইয়া, ফুপির বাসায় যাবো, আর সন্ধ্যার আগে নিয়ে এসো, আর আমি ফুপির বাসার থেকে আইসা ওই জন্য কিছু রান্না বান্না করে যাই। আচ্ছা ওকে, যা তাহলে। সন্ধ্যার আগে কিন্তু আইসা পড়ো। আচ্ছা যা তুই। কি 2টা বছর চ্যাটিং করেছো, লাভ রিয়েক্ট দিয়েছো, ফানি রিয়েক্ট দিয়েছো, বাট 1 বছর তোমাকে আমি আইডিতে অ্যাক্টিভ পাচ্ছি না, কি হয়েছিল? এটা অনেক বড় একটা ঘটনা, কিন্তু এখন কথা হচ্ছে যে তুমি আমাদের গ্রামে আসছো, আমি তো অন্তত তোমাকে গ্রামটা ঘুরিয়ে দেখাতে হবে, তাই না? গ্রামটা তো ঘুরে দেখাবা, কিন্তু আমি মানে বিলিভ করতে পারতেছি না, আমি এইখানে এসে মানে তোমার সাথে টোটালি আমার যোগাযোগই অফ। আমি কিভাবে মানে আমিও তো বিলিভ করতে পারছি না, কিন্তু একটা কথা কি জানো, সত্যকারের ভালোবাসা যদি হয় 1 বছর না 1 যুগ পরেও তাদের মিলন হয়, যেমনটা তোমার আমার হয়েছে। দিলের একটা টান আছে না, ভালোবাসার একটা পাওয়ার আছে না। এতদিন পরে তুমি আমাদের গ্রামে এসেছো, আমাদের বাড়িতে এসেছো আমার বোনের বান্ধবী হয়ে, আর আমি তোমাকে পেয়েছি খুব আপন করে।
এতদিন তো ফেসবুকে চ্যাটিং করেছো, ভিডিও কলে আমাকে অনেক কিছু দেখিয়েছো, কি বলে? কিন্তু আজকে কিন্তু আমার সঙ্গে ভিডিও কলে না, লাইভ কল। লাইভ কল বুঝো তো? না যা, আমার লজ্জা করে, এসব বলে না। আরে তোমার লজ্জা করলে কি হবে? তোমার লজ্জা ভাঙানোর জন্য তো আমি আছি। তোমার সব লজ্জা আমি ভাঙিয়ে দেব। ওই যে দূরে দেখছো আকাশটা, যেমন নীল, আজকে তোমার আর আমার হবে তেমন নীল। না যা, কেউ দেখে ফেলবে, আমার খুব লজ্জা। হ্যাঁ, এখানে তো দেখার অনেকেই আছে, আসলে আমি বুঝতে পারছি না, মানে আমার ভালোবাসাটা এত উত্তেজিত হয়ে গেছে, আমি বুঝতে পারছি না। আমার গ্রামের মধ্যে আমি রাস্তায় এগুলো করছি, চলো বাসায় যাই। কি করছো? কি করছি মানে? বৃষ্টি চলে আসবে, দেখে ফেলবে। বৃষ্টি গিয়েছে ফুপুর বাড়িতে, 1 ঘন্টা সময় লাগবে। আর বাবা তো গিয়েছে বাজারে, তার তো বেশি সময় লাগবে। তোমাকে না ফেসবুকে দেখতে দেখতে বোর হয়ে গেছিলাম। আজকে যখন তোমাকে ফার্স্ট টাইম দেখেছি, তখন আমি বুঝতে পেরেছিলাম তুমি সাথী হবে। কিন্তু আমি একটু অবাক হয়ে গিয়েছিলাম যে আমার বাড়িতে, আমাদের এলাকায় সাথী কিভাবে আসবে। তাই বুঝি? আর আমি কি ভাবছি জানো? কি ভাবছি যে যখন তোমার আমার ফেসবুকে কথা হতো, তখন ছেলেটা কি ইনোসেন্ট ছিল, একদম লজ্জায় লাল হয়ে যেত। এখন দেখছি অনেক দুষ্টু। যা, মানে সত্যি অনেক দুষ্টু। ছাড়ো। ভালোবাসার মানুষের সঙ্গে যদি একটু দুষ্টুমি না করি, তাহলে করবো কার সাথে? যা, এমন করে না, আমার লজ্জা করতে। ছাড়ো না। তোমার লজ্জা করছে? লজ্জা তো নারীর ভূষণ, পুরুষের না। তোমার লজ্জা তো আমি ভাঙিয়ে দেবো আজকে। তুমি জানো এই 1টা বছর তোমাকে নিয়ে আমি কত ভেবেছি, কিন্তু তোমাকে আমি খুঁজে পাইনি কেন? 1 বছর কি হয়েছিল সেটা বলো। হ্যাঁ, তুমি এখন এর দুঃখের কথা শুনবে না, পরে শুনবো। এখন শুধু রোমান্স হবে। না, বৃষ্টি এসে দেখে ফেলবে। ছাড়ো। কেউ আসবে না। তুমি তো আমাকে বলতে ফোনে যে একটু আদর করো। আমি যখন ভিডিও কলে যেতাম, তুমি কি বলতে? আমি আর কিছু বলবো না। না, ভিডিও কলে বলা যায়। শোনো, এমনি না, আমার লজ্জা করছে। যা। শোনো, তুমি যদি এইভাবে বলো না, তাহলে কিন্তু আমি কেন্দ্রে দিব। কিন্তু যাও, কেন্দ্রে দাও, কিন্তু বৃষ্টি আসবে, এটা ঠিক না। যাও, পরে এক সময়। আরে কেউ আসবে না। আর তাছাড়া তুমি তো আমাদের বাড়িতে আসছো, এখানে কোনো রকম কোনো ভয় নেই। এই বাড়িটা পুরো ফাঁকা, এখন শুধু আমি আর তুমি। কি করছো? কি করব? আমি দেখছি যেই মানুষটাকে নিয়ে আমি সারাটা দিন রাত কল্পনা করতাম, 1টা বছর যাকে আমি দেখিনি, শুধু ফোনে দেখেছি, আজকে আমি তাকে একদম আমার কাছে, আমার বেডে পেয়েছি। তাকে কি আর আজকে ছাড়া যায়? না, ছাড়ো। আমি তো ছাড়বো না আজকে তোমাকে। আমি তোমাকে অনেক আদর করবো, এত আদর করবো না। এই আরেকটা কথা, তুমি যে আমাকে বলতে কবে তোমাকে পাবো, কবে তোমাকে আদর করব, তুমি তো আজকে আমাকে পাইছো, পাওয়ার পরে তো ছাড়ো। না, শোনো। ছাড়ো। আমি কি করে তোমাকে ছাড়ি বলো? ছাড়ো। ও, বুঝতে পারছি। ফোনে যখন তুমি আমাকে বলতা, দেখো এই যে এই যে এই যে কত স্টাইল করে দেখাইতা, আর আমি তো তোমার স্টাইলে ফিদা হয়ে গিয়েছি। এখনো কি লজ্জা করছে? স্টাইলে ফিদা হয়েছো? আর কিছু ফিদা হওনি? আমি তো সব কিছুরই ফিদা হয়েছি। সত্যি বলছো? তাহলে সেই সময়ের মতো এখন আসো। মুন্না! বাহ, এই চেহারাটা, এই সময়টা দেখার লেগে আমার আল্লাহ বাচ্চা রাখছে। তোরে নিয়ে আমি কত আশা, আমি তোরে বড় বড় একটা ডাক্তার বানাবো। আমার রক্তের পানি কইরা আমি খেতি জমি কইরা তোরে পড়াশোনা করেছি, কলেজ ভার্সিটি, কোন জায়গায় আমি কোন পয়সা না দিছি। এই মেয়ের লোকে নষ্টামি করার লেগে, এই রূপ দেখার লেগা? হ্যাঁ বাবা, হয়েছে কি, আমার কথাটা শোনো। আমি জানি এই গ্রামের মধ্যে তোমার একটা সম্মান আছে, তুমি অনেক কষ্ট করে 3 করে
এত কিছু করেছো আমার জন্য, বৃষ্টির জন্য। বিশ্বাস করো বাবা, আমি তোমারই সন্তান, আমি কখনো নোংরামি করতে পারি না। ওর সঙ্গে আমার 1 বছর আগে রিলেশন ছিল। আমি তোমাকে বলেছিলাম বাবা, আমি একটা মেয়েকে ভালোবাসি, ও আর কেউ না, ও সেই মেয়েটা। আজকে যখন আমাদের বাড়িতে আসছে বৃষ্টির বান্ধবী হয়ে, আমি ওর সাথে কথা বলে বুঝতে পারলাম ওই মেয়েটা সেই মেয়েটা। আমি ওকে ভালোবাসি বাবা। ঠিকই কইছো বাবা, ওর ছবি বায়ার মোবাইলে অনেক দিন ধরে আমি দেখতাছি, আর বায়া ওর অনেক ভালোবাসে। তো এই কথা আমার আগে জানাবি না? যাক, তোরা যখন এইগুলি ভালোবাসছস, তোরা দুজন ঠিক আছে, কিন্তু তবে একটা সাজা পাইতে হইব। বাবা আবার কি সাজা? সাউন্ড সাজাটা সেটা হলো তবে দুইজনটা আমি আজকে এখন তোকে বিয়ে করে দেবো। আর শুনো, তুমি আর বাসা যেতে পারবে না, আমার বাসি আমার ছেলের বউ হয়ে থাকবো। তাহলে আমি সম্মান মতো এলাকায় সবার মুখটা দেখাইতে পারবো। বাবা তুমি ঠিক বলছো। আমি কি কোনো সময় তোকে কথা ফালাইছি? এই জন্য আমি গ্রামের সকলকে বলি, আমার বাবা হচ্ছে লক্ষ্মী বাবা, আমার বাবার মতো পৃথিবীতে আর কেউ হতে পারে না। তাহলে আজকে মিষ্টিটা খাওয়া হেলাও সবাই। মিষ্টি? খালি খালি কি মিষ্টি আনবি? আরও কিছু লাগলে ক, তাড়াতাড়ি আমি নিয়ে আমু। বোমা, আমি অনেক বকাঝকা করছি তুমি কিছু মনে করো না, হ্যাঁ? ঠিক আছে, আয় তোর কথা কো, আমরা যা মিষ্টি মিষ্টির ব্যবস্থা করি। আচ্ছা বাবা। চল 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 মা। কি বলেছিলাম না, আমার বাবা শুনলে সব রাজি হয়ে যাবে। আজকের থেকে তো আমাদের আর কোনো বাধা নেই, সারা জীবন তুমি আর আমি